আজরাইলকে দেখলেন নবী পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপছে। কারণ আজরাইলকে বাবা সারা জীবন দেখা যায় না, জীবনে একদিন দেখা যায়। নবী আজরাইলকে দেখে নিজেই ভয়ে কাঁপতাছে। মা আয়েশাকে বারবার বলতেছে, আয়েশা রে, আজরাইল কিন্তু আমার রুমের মধ্যে বসা রে আয়েশা। তোমরা আমার পাশের দিকে সরিয়ে যাও, এক পাতিলা ঠান্ডা পানি দাও। যেটা বুখারীর হাদিসে আছে, আয়েশা থেকে বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি বারবার আমার নবী ঠান্ডা পানির মধ্যে হাত প্রবেশ করায়। ওই হাত দিয়ে খালি মুখটা মাসিহ করে, দুই হাত দিয়ে আবার মুখ মাসিহ করে, আবার বুকের মধ্যে আমার নবী ঠান্ডা পানি মালিশ করে। ও বাজান, যারে দিয়ে জান্নাত পার আল্লাহ উদ্বোধন করবে, সেই নবী যদি মৃত্যুর সময় এত কষ্ট অনুভব করে, আজরাইলকে নবী বলতে বাধ্য হয়েছে, আজরাইল রে, এই রুহুটাই বাতাসটা ধরে ছেড়ে যেতে কত কষ্ট আমি নবী জানতাম না। আমি তো আমার 3টা মেয়েকে নিজে দাফন করছি। আল্লাহু আকবার বলো। আমার জায়নাবকে আমি দাফন করছি, উম্মে কুলসুম চলে গেছে, আমার রোকাইয়াও চলে গেছে, ফাতেমা বেঁচে আছে। আহারে, আমার চোখের সামনে আমার বিবি খাদিজাও গেছে, আমার চোখের সামনে আরো বিবিরা মরেছে, কিন্তু আমি তো জানি না মৃত্যু কি জিনিস। আজরাইল, আজরাইল আমার নিজের সন্তান আমার চোখের সামনে মারা গেছে। ইব্রাহিম, কাসেম মারা গেছে, আমি জানি কাসেম, ইব্রাহিম, তাহের মারা গেছে। আমি নবী নিজে দাফন করছি, আমি বুঝতে পারি নাই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। আজরাইল, তুমি একটা কথার উত্তর দাও, যদি আমার এত কষ্ট অনুভব হয়, আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল বলতে বাধ্য হয়েছে, নবী, আমি শুধু মানুষকে মারি, আমি তো জানি না মৃত্যু কত ভয়ঙ্কর। আমি মানুষকে মারি, আমি জানি মানুষের কষ্ট কি আমি জানি না, তবে আমি যেদিন মরবো আমি সেদিন বুঝবো। ও ভাইজান, র্যাবে যে ক্রস ফায়ার দেয়, র্যাব শুধু ট্রেজার চাপ দিয়ে গুলিটা ছেড়ে দেয়, যেই মানুষটার শরীরের মধ্যে গুলিটা ঢুকে ও বুঝে মৃত্যু কি যন্ত্রণা। যেই ডাক্তার তোমার অপারেশন করে, ওই ডাক্তার কি ব্যথা জিনিস ডাক্তার বুঝে না। আজরাইল ঠিক সেরকম বলে দিলেন, হুজুর, আমি মানুষকে মারি, কিন্তু আমি জানি না কত কষ্ট হয়। কিন্তু আমি আপনাদের একটা সিম্পটম বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে বলবে, ইয়া মালাকুল মাউত, মুত, ইয়া মালাকুল মাউত, এখন তুই মর, তখন বেঁচে থাকবে কে জানেন? শুধু আজরাইল আর আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক বেঁচে থাকবে না। আল্লাহ যখন আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মউত, মুত, ইয়া মালাকাল মউত, হে আজরাইল তুই মর। আজরাইল যখন বলবে, আল্লাহ আমি কেমনে মরবো? আজরাইলকে বলা হবে, তোর আঙ্গুলটা তোর নাকের মধ্যে, ছিদ্রের মধ্যে দে। আল্লাহু আকবার বলো। তুই যেমনে মোমেনের জান কবজ করতে নাকের ডগার মধ্যে টান দিয়ে রুমালটা ধরে, টান দিয়ে রুমালের মধ্যে রুহুটা নিয়ে আসমানে উড়াল মারতি, আমার নবী মুহাম্মাদের জানটা যেভাবে কবজ করছস, তোর জানটা কবজ কর। আজরাইল যখন বাবা নিজের জান কবজ করার জন্য আল্লাহর হুকুমে অর্ডার দিবে, এখন একটা চিৎকার দিও। আজরাইল একটা চিৎকার দিয়া, একটা বকরি যদি আপনি একটা পোজ দিয়া জমিনে ছাড়িয়ে দেন, একটা মুরগির বাচ্চা যদি জমিনে একটা পোজ দিয়া ছাড়িয়ে দেন, এখনো গলার রগটা কাটে নাই, দেখবেন জমিনের উপরে কেমনে লাফায় বাবা। আজরাইল কিন্তু এরকম লাফালাফি শুরু করে দিবে। আমার বিশ্ব নবী বলেন, আজরাইলের মৃত্যুর বর্ণনা আমি নবী শুনেছি। আজরাইলকে যখন বলবে, তুই নিজের মৃত্যু তুই নিজে হ, আজরাইল বহুত সময় পর্যন্ত বাবা গোড্ডা গোড্ডি করবে। ক্রস ফায়ারে যখন একটা মানুষকে, আপনারা জীবনে দেখছেন কিনা জানি না, ক্রস ফায়ার করে যখন র্যাবেরা ছাড়িয়ে দেয়, ওই মানুষটার হাতের মধ্যে মাটি ঢুকে, পার মধ্যে মাটি ঢুকে, কারণ এই লোকটা বাঁচার জন্য অনেক মাটি খামসা খামসি করে বাবা, জানটা সহজে বাইরে দিতে চায় না। আজরাইল কিন্তু বাবা ঠিক একই থিওরিতে করবে। আজরাইলকে আল্লাহ আস্তে জাতা দিয়ে ধরিয়া কবে, আর একটা লড়াচড়া করবি না। আজরাইল চিৎকার মেরে বলবে, আমি যদি জানতাম মৃত্যু এত যন্ত্রণাদায়ক, আমি কোনোদিনই দায়িত্ব নিতাম না। আমি দেখতাম মায়ের কোলের থেকে নিয়ে আসি, মা কাঁদতো, বাবায় কাঁদতো,
জানতো, আমার ভিতরে একটু মায়া লাগতো না। ঠিক আমার নবী বললেন, আজরাইল রে, আমার জানটা কবজ করবা, মনে কোনো দুঃখ নাই। আমি যে কষ্ট অনুভব করতাছি, এরকম কষ্ট কি আমার উম্মত গুলাই পাইব? আজরাইল বলে, নবী গো, আপনার উম্মত এরকম কষ্ট পাওয়া তো দূরের কথা, ও নবী, আপনার দুনিয়ার সবচাইতে আসানের সাথে জানটা নিতে বলেছে আমার আল্লাহ। ছোট বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে যতটুকু পেরেশানি না হইতে হয়, এর চাইতে কম সময়ের কষ্ট দিয়ে আমি আপনার জানটা নিয়ে যাব। আমার নবী বারবার রিকোয়েস্ট করে বলে, আজরাইল রে, যদি আমার এত কষ্ট হয়, আমার উম্মতের কত কষ্ট হইব। উম্মতিরা, মৃত্যু যে কত কষ্টদায়ক, আমি নবী বলে গেলাম মৃত্যুর আগে, মৃত্যুর কাফন শুরু হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা করিয়া যায়। ওরে যুবক ভাই, শেষ রাত্রি উঠিয়া 2 রাকাত নামাজ সাক্ষী রাইখা যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কানা আমিন। হুসাইন যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, যাইবার আগে একটা কথা বলে গেছিলেন, ও নবীর সমস্ত উম্মতেরা, আমি হুসাইন দুনিয়া ছেড়ে যাচ্ছি, যাইবার আগে আমি তোমাদের একটা ওসিয়াত করে যাইতেছি, আমার নানার কষ্টের দিন তোমাদের সামনে যদি বিদায় নিয়ে যায়, খবরদার খবরদার বিদায় হতে দিও না। এই ইসলামকে প্রতিষ্ঠা করতে যে আমার নানা নিজে পেটে পাথর বাঁধছে, আমি হুসাইন পেটে পাথর বাঁধছি, আমাদের ঘরে খাবার থাকতো না, জান্নাতের খাবার পাইবার পরও আমরা খাই নাই। আমার মা ক্ষুধার যন্ত্রণায় ঠিক থাকতে না পারিয়া আমাদেরকে পাথর পানিতে ভিজাইয়া সামনে দিয়া বলতো, গালের মধ্যে দিয়া তৃষ্ণা মিটাও। আমার সেই মা বারবার বলেছে, হুসাইন রে, জীবন দিবা কারো কাছে, ঈমান বিক্রি করবা না। এ ভাইজান, এটা ফাতেমার ওসিয়াত, হুসাইন রে, জীবন দিবা, ঈমান কারো কাছে বিক্রি করবা না। ঠিক হুসাইন মৃত্যুর আগে সেই কথা বলে গেছে। আমার নানার সারা জীবনের ওসিয়াত ছিল, জীবন গড়তে সময় লাগে, ঈমানও গড়তে সময় লাগে, ঠিক না বেঠিক? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদবে তুমি, দুনিয়ায় হাসবে ভুবন। কথা কন না কেন? এমন জীবন করিস না রে যুবক ভাই। হাসান হুসাইনের কতগুলো কথা আছে, হাই হোসেন হাই হোসেন দিয়া তো দুনিয়া একাকার করে ফেলেছো যারা। হুসাইনের জীবনের সর্বশেষ কথা ছিল, তোমরা আমার নানার কষ্টের দিনকে শেষ করে দিও না, 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না, সদা সর্বদা সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজ থেকে ফিরে রাখো। এই কথা বলি এই কালেমা পড়তে পড়তে নানারে ডাকতে ডাকতে বিদায় লইয়া যায়, বিদায় লইয়া। যদিও তোমার জীবনটা নবীর তরিকায় হয়ে থাকে, হুসাইনের জীবনে হয়ে থাকে, তুমি মৃত্যুর সময় দেখবে আমার নবী তোমার সামনে বসা। যদি তোমার জীবনটা আল্লাহর তরিকায়, নবীর তরিকায় হয়, 100% দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর আপনার সামনে বসা। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সারা জীবন আমাকে নিয়ে ভালোবাসার স্টেডিয়ামে খেলো, মৃত্যুর সময় তুমি আমারে দেখতে পাইবা। মুসা পয়গম্বর আমারে প্র্যাকটিক্যাল দুনিয়ায় বাইচা থাকা অবস্থায় দেখতে চাইছে, দেখা দেই নাই, কিন্তু আমার নবীর, আমার প্রিয় হাবিবের উম্মতের সাথে আমি আল্লাহ স্বপ্নের ভিতরে দেখতে দেখা দিতে পারি, মৃত্যুর সময় দেখা দিতে পারি, রোজে মাহশারে দেখা দিতে পারি, কবরে দেখা দিতে পারি। সদা সর্বদাই যদি আমি আল্লাহকে তারা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করার নিয়ত আছে না নাই? জোরে বলেন, নিয়ত আছে না নাই? আমি আপনাদের সামনে বলতে চাই, এই যে হোসাইনের মা সাপ্পারা যারা হাই হোসেন বলিয়া চাকু মারলেন, তাজিয়া করলেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো বলতে চাই না, খারাপও বলতে চাই না। রব্বে কারিম আপনাদের হিসাব নিকাশের ব্যবস্থা করে রেখে দিয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা হাই হোসেন করে রাস্তায় মিছিল মিটিং করছে, অধিকাংশ দেখবেন নামাজে রক্ত চলে গেছে, নামাজও পড়ে নাই, ঠিক না বেঠিক? আপনারা মিরপুর দেখছেন না, আছে না? ওই দিনকে আপনারা জানেন না, আমি ওই দিনকে কিল্লে আমি মোহাম্মদপুর আসছিলাম, হোস্টেল দালালের ওখানে, এদিকে মুসল্লিরা নামাজ পড়ে আর হারা মিছিল করে, নামাজও পড়ে না।
কথা কম না কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সুদা পান করছেন জুমার পরে। জুমার নামাজটা তাবুতে পড়ে তারপরে রণাঙ্গনে নামছে। এদিক দিয়ে মসজিদে নামাজ হয়, হোস্টে দালালেন নামাজ হয়, হেরা মিছিল করে। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যদি মুহররম ভালোবাসতে হয়, হুসাইনকে ভালোবাসতে হয়, হুসাইন যা যা করছে করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নবী ইন্তেকাল করে চলে যাচ্ছে 12 রবিউল আউয়াল, দুই নাতিনকে ডাক দিয়া মরার অল্প সময় আগে ডাক দিয়া দুইজনকে দুই পাশে বসাইছে, বসায় দুইজনের মাথা বুকের উপরে রাখছে, দুইজনের কপালে চুম্বন করে বলতেছে, নানু ভাই, কোনো মেহমান যদি কারো বাড়িতে আসে সে কি একদিন যাবে না? নানু যাবে। ছোট মানুষকে আপনি বুঝাইতে হয়, যাবে। নানু ভাই, আমি তো দুনিয়া মেহমান হিসেবে আসছিলাম, আমি তোমাদের লেখে চলে যাইতেছি, তোমরাও একদিন আসবা। এটি আমার নবীর জীবনের হাসান হোসেনকে শেষ বুঝ দেয়া। যখন এই কথা বলছে, ফাতেমার টান দিয়ে হাসানকে কোলে নিছে, হুসাইনকে কোলে নিছে। কোলে নিয়েই ফাতেমার ঘরের চিপায় যেয়ে কান দেয়ার কয়, হুসাইন রে, নানারে দেখতে চাও জীবিত, জীবনের তরে দেখেলো। একটা দৌড় দিয়া বাজান নবীর রুমের মধ্যে আছে। তখন কিন্তু আমার নবীর নিষেধ ছিল, কেউ আমার রুমে এখন আসবা না, আমি জিবরাইলের সাথে পরামর্শ মোজাকারায় বইছি। তখন জিবরাইল নবীর পার কাছে বসা, আজরাইলও কিন্তু নবীর বুকের কাছে বসা।